প্রতিদিন পানি দেই, যা লাগে তা নেই, বেড়া দেই যেন না ভাঙে। এবার মুরব্বী গিয়ে একদিন দেখলো এত বড় গাছ পেঁপে নাই, কিরে তোর গাছে পেঁপে আসে না, কয় না। মুরব্বী বললো আরো যত পানি দেন, আরো যত সার দেন, এই গাছে কোনোদিন পেঁপে আসবে না। কথা কি বল, ওইটা বেটা গাছ, পুরুষ গাছ, ওইটা কোনোদিন পেঁপে। আচ্ছা, এই কথা জানার পরে প্রতিদিন আপনি পেঁপে গাছের নিচে পানি দিবেন, কথা কয় না, মেহনত করবেন। কারণটা কি? কারণ হলো যে উদ্দেশ্যে আমি পেঁপে গাছ লাগিয়েছিলাম, আমার উদ্দেশ্য যেহেতু সফল হচ্ছে না, সাথে সাথে দায় নেই এক দিয়ে আমি পেঁপে গাছটা কেটে দিই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, আমিও তোমাদেরকে বানিয়েছি একটা উদ্দেশ্য নিয়ে। তোমাদের উদ্দেশ্য সফল না হলে ওই জিনিসকে ধ্বংস করে দাও। আমার উদ্দেশ্য তোমরা যদি সফল না করতেছো, আর আমি যদি তোমাদের মতো ধৈর্য হইতাম, তাহলে সাথে সাথে ফজরের নামাজ যারা পড়ে নাই, যেহেতু আমার গোলামির জন্য তোমাদেরকে পাঠাইছি, ফজরের নামাজ না পড়ার কারণে জিবরাইলকে পাঠাইতাম, করে করে চেক করে, বাসায় বাসায় চেক করে। হযরত জিবরাইলকে বলতাম পাঠাইছি নামাজ পড়ার জন্য, যেহেতু ফজর নামাজ পড়ে নাই, ঘুমিয়ে আছে, প্রত্যেকটারে গলা ধরে উঠিয়া আর একটা করে থাপ্পড় মারো। বুঝে থাকলে বলুন তো, আমাদের মতো যদি হইতো আল্লাহ আর জিবরাইলে পাঠায় একটা করে থাপ্পড় দিতেন, তাহলে আমাদের অস্তিত্ব ঠিকত? জিবরাইলের এক থাপ্পড় খাইলে 3-40 মাইল দূরে গিয়ে পড়তেন। কিন্তু আল্লাহ বলেন আমি সুযোগ দেই, দেখি ঠিক হয় কিনা, দেখি ঠিক হয় কিনা। তাহলে আল্লাহ কত আলো, আল্লাহ যে আমাদেরকে বানাইছে উদ্দেশ্য আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জিন জাতি আর মানুষ জাতি, দুইটা জাতিকে আমার গোলামির জন্য আমি দুনিয়াতে প্রেরণ করলাম। গোলামি মানে দাসত্ব মেনে নেওয়া, কথাটা ভালো করে মনে রাখবেন। আল্লাহ শুধু নামাজ পড়ার জন্য দুনিয়াতে পাঠায় নাই, আল্লাহ শুধু রোজা রাখার জন্য পাঠায় নাই। আপনি যদি গোলামির অর্থ বুঝতেন, তাহলে এই কথা বলতেন না যে ইসলামের ব্যবসা নীতি নাই, ইসলামের বিবাহ কেমনে হবে এটার কোনো নিয়ম নাই, ইসলামের সংসার কেমনে চালাবেন এটার কোনো ধর্মতার নিয়ম নাই। ইসলাম শুধুমাত্র নামাজ, ইসলাম শুধুমাত্র রোজা, তেলাওয়াত, আর জন্ম হলে আযান দেওয়ার, মৃত্যু হলে জানাজা পড়া, এই কয়টা জিনিসের নাম ইসলাম। এটা আমাদের অনেকেরই ধারণা, কিন্তু আল্লাহ এই কথা বলেন নাই যে আমি নামাজ পড়ার জন্য তোমাদেরকে বানাইছি আর রোজা রাখার